ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের ক্লিপ। যখন বাসায় আসছিলাম তখন আসলে একটু ভিডিও করেছিলাম। আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম যে আমাদের মানে অফিস থেকে যে গাড়িটা সেটাই আসলে দেওয়া হয়েছিল। সেখানে আমরা কিন্তু অনেক মানুষ ছিলাম। তো যাই হোক, যারা আসলে আমরা ময়মনসিংহের লোক ছিলাম তারা আসলে এই গাড়িতেই এসেছি। তো সকালবেলা যখন মানে জ্যাম পড়ার আগে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, পরবর্তীতে আমি দেখলাম যে আর আসলে নেওয়ার মতো সম্ভব না, কারণ প্রচুর জ্যাম ছিল গতকালকে সকালবেলা। তো যাই হোক, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভয়েসটা দেওয়ার সময় হয়তো একটু নয়েজ থাকতে পারে, যেহেতু গ্রামে আছি, গ্রামীণ শব্দগুলো আসতে পারে। আর আমি একটু রুম থেকে বের হয়েই হচ্ছে মানে বারান্দায় বসে বসে ভয়েসটা দিচ্ছি, কারণ যেহেতু আমার শ্বশুর অসুস্থ, রুমে একটু শব্দ হয়, উনি কথা টথা বলতে থাকেন, তো ওনাকে তো আসলে বলা যাবে না যে বাবা এখন কথা বলা যাবে না, এটা না সেটা না। তো সেই জন্য বারান্দায় বসে আসলে ভয়েসটা দিচ্ছিলাম। আর প্রচুর বাতাস, মানে গ্রামীণ পরিবেশটা আসলে আমার শ্বশুরবাড়িতে অনেক বেশি ভালো লাগে। আমি গত বছর আপনাদের সাথে অনেক শেয়ার করেছিলাম আমার শ্বশুরবাড়ির কিছু কিছু ক্লিপ। তো যাই হোক, সকালবেলার কিছু সামান্য নাস্তা আপনাদের সাথে শেয়ার করি, যেটা মানে আমরা নর্মালি দেখা যায় কি যে বাসায় যেভাবে খাই শহরের মানুষরা, সেভাবে কিন্তু গ্রামে সেই পরিবেশ থাকে না। বা আমার বাবার বাড়ির একরকম কালচার, আমার শ্বশুরবাড়ির কালচার আরেক রকম। তো তাদের এখানে যে জিনিসগুলো রান্না করা হয় সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা একটু লাচ্ছা সেমাই, তারপর হচ্ছে ময়দার সেমাই, এগুলো করা হয়েছিল, নুডলস করা হয়েছিল, তেলের পিঠা। এটা ওনাদের ট্রেডিশন, একদমই ট্রেডিশন। কারণ আমি আমার বিয়ের পর থেকে এক বছরও পাইনি যে তেলের পিঠা তৈরি করা হয়নি, বা পোয়া পিঠা, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই চিনেন না, এক এক এলাকায় এক এক রকম নামে ডাকে, আমাদের এখানে তেলের পিঠা বলে। তো এই সিম্পল খাবারগুলো আমাদের সকালের নাস্তায় ছিল। তারপর পরবর্তীতে তারা যখন নামাজ পড়ে আসে তখন গরুর মাংস করা হয়েছিল আর পোলাও করা হয়েছিল। খুবই সিম্পল খাবার। এখানে কোনো মানে তারা কখনোই ঈদের দিন রোস্ট করবে না, তারপর হচ্ছে অন্য কোনো খাবার করবে না। এটা তাদের খুবই গ্রামীণ একটা ট্রেডিশনাল খাবার তাদের এলাকার। তো সেটাই আমরা আসলে মেনটেন করার চেষ্টা করি, যেহেতু শ্বশুর শাশুড়ি বেঁচে আছে। হয়তো পরবর্তীতে আমরা আমাদেরটা করতে পারি। তো বাবা ছেলে দুজনেই রেডি হয়েছে, ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই দেখেন, এটা একদম আমাদের মানে বাসার সাথেই এই ধান ক্ষেতটা। আমি সবসময় এই ধান ক্ষেতের এখানে আশেপাশে বসে থাকি যখন আমি বাসায় আসি। আসলে আমার এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। তো তারা দুজন রেডি হয়েছিল, আমি তখন রেডি হইনি, কারণ মেয়ে মানুষ দেখা যায় কি শ্বশুরবাড়িতে থাকলে এত মানে ছেলেরা যখন গোসল করে ফেলে তখন কিন্তু আর করা যায় না। তো আমরা একটু পরবর্তীতেই করেছি। তারা নামাজে চলে গেলে আমরা রান্নাটা মানে পোলাও মাংসটা করার পর রান্নাটা আসলে আমার যা করছিল, মাটির চুলায় করছিল। তো যাই হোক, সেভাবেই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর মাংস রান্নার রেসিপি র্যান্ডম রান্না, সবাই জানেন, সেই জন্য কোনো কিছু মানে ব্রিফলি দেখিয়েছি, আমি এত বেশি ইলাবোরেটলি দেখাইনি। আর হচ্ছে সে যখন পোলাওটা রান্না করেছে তখন আমি আসলে ভিডিও ক্লিপ নেওয়ারই সুযোগ পাইনি, তখন তারা নামাজ থেকে চলে এসেছিল। তো সেই জন্য আমি আর মানে খেয়াল করতে পারিনি, তো সেই জন্য সেটাও শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই খুব সিম্পল খাবারটাই আমরা সকালবেলা খেয়েছি, মানে মানে সকাল 11টা পর্যন্ত এই খাবারটা আমাদের খাওয়া হয়েছে। এই খাবারটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, খাবারটা অনেক ভালো হয়েছিল। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।